ইতিহাসের 10 বিশ্বজয়ী নেতা। ইতিহাস জুড়ে কিছু মানুষ ছিলেন যারা শুধু যুদ্ধ জয় করেননি, বরং তারা সংস্কৃতি, রাজনীতি এবং সভ্যতার ধারাও বদলে দিয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমন 10 জন ইতিহাসের নেতা সম্পর্কে। প্রথম অবস্থানে রয়েছে আলেকজান্ডার দি গ্রেট। ম্যাসিডোনিয়ার এই যুবরাজ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয়ী। তিনি গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য এবং ভারত উপত্যকা পর্যন্ত বিশাল অঞ্চল দখল করেন। মাত্র 32 বছর বয়সে মৃত্যুবরণ করলেও তার বিজয়ের মাধ্যমে গ্রিক সংস্কৃতি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং হেলেনিস্টিকের যুগের সূচনা ঘটে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চেঙ্গিস খান। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং কার্যকর যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি চীন, মধ্য এশিয়া, পারস্য এবং ইউরোপের অধিকাংশ এলাকা দখল করেন। তার নেতৃত্বে গঠিত হয়েছিল মঙ্গল সাম্রাজ্য, যা একটানা বৃহত্তম ভূমিভিত্তিক সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে। তৃতীয় অবস্থানে রয়েছে নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের পর ক্ষমতায় আসা নেপোলিয়ন এক যুগান্তকারী সামরিক এবং রাজনৈতিক নেতা হিসেবে গড়ে উঠেছিলেন। ইউরোপের প্রায় সব দেশেই তার সেনাবাহিনী বিজয়ী হয়। যদিও শেষ পর্যন্ত ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন তিনি, কিন্তু তার সামরিক কৌশল এবং আইনি সংস্কার আজও স্মরণীয়। চতুর্থ অবস্থানে রয়েছে জুলিয়াস সিজার। রোমান প্রজাতন্ত্রের বিখ্যাত সেনানায়ক জুলিয়াস সিজার জয় করেন সিজারগল, যা বর্তমান ফ্রান্স, এবং পরে ব্রিটেনে আক্রমণ করেন। তার রাজনৈতিক কৌশল এবং নেতৃত্ব রোমান সাম্রাজ্যের ভিত্তি হিসেবে গড়ে ওঠে। তাকে হত্যার পর রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপ নেয়। পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাটালি দি হ্যান। হুন জাতির নেতা আটালি রোমান সাম্রাজ্যের জন্য এক আতঙ্কের নাম ছিল। মধ্য এবং পূর্ব ইউরোপ জুড়ে তার বাহিনী আগ্রাসন চালায়। তিনি প্রচলিত শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দেন, যদিও স্থায়ী সাম্রাজ্য গঠন করতে তিনি পারেননি। ষষ্ঠ অবস্থানে রয়েছে তামারলান, যিনি তাইমুর নামেও পরিচিত ছিলেন। তাইমুর ছিলেন মধ্য এশিয়ার এক তুর্কি মঙ্গল যোদ্ধা। তিনি পারস্য, ভারত, মেসোপটেমিয়া এবং আনাতোলিয়া জয় করেন। তার রাজত্ব ছিল নির্মম কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। সামরকন্দ ছিল তার সাম্রাজ্যের কেন্দ্র। সপ্তম অবস্থানে রয়েছেন সাইরাস দি গ্রেট। পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ছিলেন একজন উদার এবং বিচক্ষণ শাসক। তিনি মিডিয়া, লিবিয়া এবং ব্যাবিলন দখল করে ইতিহাসের প্রথম বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি ধর্মীয় সহিষ্ণুতা এবং মানবাধিকার চর্চার জন্য প্রসিদ্ধ ছিলেন। অষ্টম অবস্থানে রয়েছেন শার্লেমেন। শার্লেমেন ছিলেন ফ্রাঙ্কিশ রাজা এবং পরবর্তীতে পবিত্র রোমান সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি পশ্চিম এবং মধ্য ইউরোপের বিশাল অঞ্চল একত্রিত করেন এবং খ্রিস্টান ধর্মের বিস্তারে অবদান রাখেন। তার নেতৃত্বে ইউরোপে একটি নতুন শাসনধারা প্রতিষ্ঠিত হয়। নবম অবস্থানে রয়েছেন সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট। ওসমানীয় সাম্রাজ্যের সবথেকে খ্যাতিমান শাসক সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট। তিনি ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিজয় পরিচালনা করেন। শুধু সামরিকভাবে নয়, আইন এবং সংস্কৃতিতেও তার অবদান ছিল অসাধারণ। দশম অবস্থানে রয়েছেন আকবর দি গ্রেট। মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর ছিলেন একজন দক্ষ শাসক এবং বিজয়ী। তিনি ভারতের অধিকাংশ অঞ্চল দখল করেন এবং ধর্মীয় সহনশীলতা, প্রশাসনিক সংস্কার এবং শিল্পকলা উন্নয়নে ভূমিকা রাখেন। তার আমলে ভারত ছিল সমৃদ্ধ এবং স্থিতিশীল। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।